ওম সাইরাম। ব্লগ উইথ সাই স্নিগ্ধাতে আমি স্নিগ্ধা সকলকে স্বাগত জানাই। সকালবেলা দরজায় জল দিতে এসে দেখি কুকুর বসে রয়েছে। এ আমাদের পাড়ারই কুকুর। সবথেকে বড় কথা, আমাদের বাড়িতে এদের জন্ম হয়েছে, জন্ম থেকে বেড়ে উঠেছে। প্রত্যেকবারই আমাদের বাড়িতে কুকুর বাচ্চা দেয় এবং বড় হয়ে যে যার মতো চলে যায়। যাই হোক, এই যে লাল ব্যাগটা দেখছেন, এটা গতকাল আমার বেডরুমের একটা কাভার থেকে বার করেছি। একটা ফ্যানের কভার পাচ্ছিলাম না, তাই খুঁজে দেখছি যদি একটা থেকে গিয়ে থাকে ব্যাগটার মধ্যে। ময়লা ফেলার গাড়িতে ফেলার আগে চেক করে নিলাম। 9টার সময় ময়লা ফেলার গাড়ি আসে। এখন বাজছে প্রায় কটা, 6:15 মতো, সকাল 6:15 মতো। তো তার আগেই চেক করে নিলাম। আমার চেক করা হয়ে গেছে, এবার উপরে যাব। আমার বাবা আগের থেকে অনেক সুস্থ। আমি উঠে দেখি বাবা এক্সারসাইজ করছেন। আমাকে বললেন একটু আমাকে খেতে দে, তো বাবার জন্য ছাতু বানাচ্ছি। বাবা নিজেই বললেন ছাতু খাবো। মা কিছুতেই বুঝতে পারছিলেন না যে বাবা হাঁটছেন। তো যাই হোক, মধু দিয়ে ছাতু আর বিভিন্ন ধরনের বাদাম ভাজা ডাস্ট করে রেখেছি, সেটা মিশিয়ে বাবাকে দিয়ে দিলাম। বাবা মা বসে গল্প করতে করতে বাবা খাচ্ছেন। সকালে ছাদে খুব ভালো লাগে, এত ভালো লাগে আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। কত ফুল ধরেছে, জবা ফুল। চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগে, মনে হয় না নিচে নামি। গোলাপে কত কুড়িয়ে এসেছে। আমার ব্রহ্মকমলের কুড়িগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। একটা কুড়ি পড়ে গেছে, ফল ওটা নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখুন, এই ফলটা লাল হয়ে এসছে। সাইজে খুব একটা বড় হয়নি। এই গাছেও একটা বেগুন এসেছে। বেগুন গাছগুলো কাটিং করবো বলে কাটতে আর পারছি না, একটা দুটো করে ফল হয়েই যাচ্ছে, তাই কাটা আর যাচ্ছে না। আমার বাবা নিচে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের নাম গান করছেন। গুড মর্নিং। গুড মর্নিং। এখনো মর্নিং হয়নি। ছাদ থেকে নেমে সোজা ঘরে চলে এসেছি বিছানা পরিষ্কার করব বলে। টিকলিকে উঠানোর চেষ্টা করলাম, কিন্তু টিকলি উঠল না। তাই ভাবলাম টিকলি ঘুমোক, আমি পাশ থেকে বিছানাটা পরিষ্কার করে নিই। আর টায়রা রয়েছে বাইরে, আমার বাবা মার সঙ্গে গল্প করছেন। আমার শ্বশুরমশাই এখনও ঘুমিয়েই রয়েছেন। এখন বাজছে প্রায় 6:30 মতো। আর এই জামা কাপড়গুলো আমি গতকাল রাত থেকেই গুছানোর চেষ্টা করছি, কিন্তু গুছাতে গিয়ে দেখলাম এখানে আমার টাটা টিকলির 3 জনেরই জামা অনেক পরিমাণে রয়েছে। সেগুলোকে আগে শর্টিং করা দরকার। তাই প্রত্যেকটা জামা কাপড় আমি শর্টিং করে নিলাম। জামা কাপড় গুছাতে গুছাতে একটু খেলেও নিলাম। আমার ড্রয়ারটা গুছানো হয়ে গেল। কিছু জামা কাপড় বিছানাতে আমি আলাদা করে রেখেছি, সেগুলোকে আলাদা আলাদা জায়গায় রাখবো। ওড়নাকে রাখবো ওড়নার জায়গায়, প্যান্টকে রাখবো প্যান্টের জায়গায়। এইরকমভাবে বিছানাতে অনেক জামা কাপড় রয়েছে, কিছু বাতিল করা জামা কাপড় রয়েছে। আমার টায়রা টিকলির 3 জনের জামা কাপড় কিছু বাতিল করা রয়েছে, যেগুলো আমরা আর পরবো না। তো সেগুলোকে ব্যাগে ভরে রাখবো। এবং আমার রান্নার মাসি রয়েছে, আমি তাকে দিয়ে দিই, সে তার পাড়াতে গিয়ে যার যেমন দরকার তাকে দিয়ে দেয়। এই যে এই ব্যাগ দুটোতে বাকি যে জামা কাপড়গুলো রয়েছে, এই শাড়িটাও আমি দিয়ে দিচ্ছি। আর পরবো না, পরেছি বেশ 4-5 বার পরেছি, নতুনই শাড়ি। আমার খুব পছন্দেরই একজন দিয়েছিলেন, কিন্তু রেখে অযত্নে নষ্ট করে লাভ নাই, কেউ পরলে সেটাই ভালো। এবার চলে এসেছি আমার শ্বশুর মশাইয়ের রুমে। বাবার বিছানা প্রায় গুছানো কমপ্লিট। এই ঘরে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড ঘুমান। বিছানা মোটামুটি
করে নিয়েছি। এবার আনলাটা গুছালেই এই ঘর মোটামুটি আমার গোছানো হয়ে যাবে। আমার গোছানো মোটামুটি কমপ্লিট। এবার চলুন বাবা ব্যালকনিতে কি করছে সেটা দেখি। বাবা মাছ কিনছেন। তখন না ওই একটা দাদাকে দেখতে পেয়েছি। ওই দাদাকে এখন বাজছে প্রায় 1টা। এতক্ষণ ক্যামেরা বন্ধ রেখেছিলাম, একটু নিজে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক সকালে উঠেছি তো ঘুম পেয়ে গেছিল। আর এই পার্সেলটাতে একটা জিনিস আছে, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আগে টাকা এবং পার্সেলটা তুলে নিই। একটু আমি চা খাচ্ছি। ঘুম থেকে ওঠার পর চা খাওয়ার সুযোগ পাইনি। এখন আমি একটু বসে চা খাচ্ছি। এই পার্সেলটাও এসেছিল, এগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য। এবার দুধ তুলে নিচ্ছি। দুধ, দই সমস্ত কিছু ব্যাগে করে তুলে নিচ্ছি। আমরা এইভাবেই জিনিসপত্র কেনাকাটা করি, ব্যাগ নামিয়ে দিই, ব্যাগ দিয়ে তুলে নিই। এই বলগুলো একটু আগে দেখালাম, ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। খুব একটা খারাপ রেজাল্ট দেয়নি। জামা কাপড়গুলো খুব একটা জটলা লাগেনি। স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে টয়রা টিকলি পড়তে বসেছে। এটা সন্ধেবেলার ভিডিও। আমি আমার বর বেরিয়েছি আমার বোনের জন্য কেক কিনতে। এটা আমার বোন, অল্প কিছু লোকজন, আমার বাবা, টয়রা টিকলি। তেমন কিছু আয়োজন নয়, ছোট্ট খাট্ট একটু বোনকে আনন্দ দেওয়ার চেষ্টা। কেক কাটার পর চা বসিয়েছি, বোনের জন্য পায়েস রান্না করছি। আর এখানে রাজমার তরকারি, সাদা কি বলে ওটাকে, সাদা বিন, হোয়াইট বিনসের তরকারি। আর এদিকে ভাটোরা করব বলে তেল বসিয়েছি। আটাটা দই দিয়ে অনেকক্ষণ আগেই মেখে রেখেছিলাম, ভাজার আগে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। আটা মেখে রেখে দিলাম, এবার ভাটোরা ভাজতে শুরু করব। মা এসেছেন গরম জল করার জন্য। ক্যামেরা দেখে মা একটু অবাকই হয়ে গেছেন। যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আগামীকাল।